আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল জামিয়াতুল ফুরকানিয়া মাদ্রাসায় আজকে নতুন ছাত্রদের ভর্তি হচ্ছে, অ্যাডমিশন টেস্ট। তো ছাত্ররা এখন পরীক্ষা দিচ্ছে, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন নতুন ছাত্র এরা পরীক্ষা দিচ্ছে। এখন পরীক্ষা নিচ্ছেন আমাদের মাস্টার সুফিয়া স্যার এবং মাস্টার আরিফ স্যার এবং আমাদের মুফতি আব্দুল কাইয়ুম আমিনী সাহেব পরীক্ষা নিচ্ছেন এবং সকল ছাত্র খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে। ভাওয়ালের অক্ষরগুলি লেখো, অর্থাৎ ভাওয়ালের কয়টি অক্ষর সেগুলি লেখো। লেখো সব ঠিকঠাক করে। হ্যাঁ, যেটা না হবে তার পরেরটা লেখো। ওটা আবার পরে মনে পড়তে পারে, এখন হয়তো মনে পড়ছে না, কিন্তু পরে মনে পড়বে। যেটা হবে সেটা আগে লেখো। আপনারা দেখছেন আল জামিয়াতুল ফুরকানিয়া মাদ্রাসায় সকল ছাত্র যারা বাইরে থেকে এসছে তারা পরীক্ষা দিচ্ছে ভিতরে, এবং বাইরে অভিভাবক এবং অভিভাবিকা তারা ওয়েট করছেন। সামনে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এবং এই সাইডটা বাচ্চাদের খেলার মাঠ এবং বানাতে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। সামনে মাদ্রাসা, অভিভাবক অভিভাবিকা তারা ওয়েট করছে ছাত্রদের জন্য। তারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার ভালো ফলাফল হলে তবেই তারা মাদ্রাসায় ভর্তি হতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া আল জামিয়াতুল ফুরকানিয়ার 2025 সালের নতুন শিক্ষাবর্ষের ভর্তির অ্যাডমিশন টেস্ট চলছে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের অ্যাডমিশন টেস্টে প্রথম শিফটে 30 জন ছাত্র অ্যাডমিশন টেস্টে বসেছে, অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। দ্বিতীয় 11টা 15 থেকে দ্বিতীয় অ্যাডমিশন টেস্টের একটা শিফট আরেকটা শুরু হবে ইনশাল্লাহ। সেখানে অনেক ক্যান্ডিডেট বাইরে অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি বছরে আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমেই আমাদের ছাত্ররা সিলেকশন করি। যে সমস্ত ছাত্র অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হয় তাদেরকেই আমরা ভর্তির সুযোগ দিই, বাকি আমরা দিতে পারি না। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া রাখছি আমাদের এই সুন্দর সিস্টেমকে যেন আমরা যতদিন আছি সঠিক বহাল রাখতে পারি, এই দোয়া কামনা করে আমি কথা ইতি করছি। যারা পাস করেছে তার নাম ধরে বলে তাদের অবশ্যই পাঠিয়ে দেখেন। নুরুজ্জামান কি করছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমাদের সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসার নতুন বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে। আমরা আশা করছি যে বাচ্চারা ভালো নম্বরে উত্তীর্ণ হবে এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চান এই বাচ্চাদের মধ্য থেকে যারা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমাদের এখানে সুযোগ দেওয়া হবে এবং চেষ্টা করব যে এই বাচ্চাদেরকে সুন্দরভাবে তৈরি করে যেন এরা ইসলামের খাদিম হয়ে দেশের সেবক হিসেবে কাজ করতে পারে। আমরা সেই হিসেবে চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।
পড়াশোনার অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস, ভিলেজ অ্যাড্রেস, পড়াশোনা হচ্ছে তো। স্যার আসসালামু আলাইকুম। আমাদের সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসার যে টেস্ট পরীক্ষা চলছিল নতুন ভর্তি হওয়ার জন্য, প্রথম টেস্ট হয়ে গেছে ইনশাল্লাহ। 30 জন ছাত্র পরীক্ষা দিয়েছে। এবার দ্বিতীয় শিফট আরম্ভ হয়েছে। দেখা যাক ইনশাল্লাহ কতজন ছাত্র আমাদের এই মাদ্রাসায় ভর্তি হতে পারে। তার জন্যে আমরা তোড়জোড় করছি। সমস্ত ওস্তাদরা মিলে প্রচেষ্টা চালাচ্ছেন যাতে আমাদের মাদ্রাসার আরও ছাত্র বাড়ে, সুনাম হয়। তার জন্যে আমরা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের খেদমতের জন্যে হাজির হয়েছি ইনশাল্লাহ। খুশি এবার দ্বিতীয় শিফটের পরীক্ষা যেহেতু আরম্ভ হয়ে গিয়েছে, শয়ে শয়ে মায়েরা বা তার অভিভাবক ভাইয়েরা সব অপেক্ষা করছেন। তার জন্যে আমরা খুব আনন্দিত যে তারা অক্লান্তিক পরিশ্রম করে এই রোদ্দুরে দাঁড়িয়ে আছেন। এর জন্যে আমরা তাদের জন্য আমরা কৃতজ্ঞতা। ভালো তো নিজে দাঁড়ান, ভালো করতে ভিডিও বললে আমি একটু বলে দিচ্ছি, একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া আল জামিয়াতুল ফুরকানিয়ার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা চলছে। এখানে আমাদের সেকেন্ড শিফট পরীক্ষা চলছে, যেখানে ফার্স্ট শিফটে আমাদের 30 জন মতো বাচ্চা পরীক্ষা দিয়েছে, যাদের ফলাফল প্রকাশও হয়ে গেছে। সেকেন্ড শিফটে আবার এখন পরীক্ষা দিচ্ছে 31 জন বাচ্চা। এদের সাথে সাথে ফল প্রকাশ করা হবে এবং যে সমস্ত বাচ্চারা আউট অফ 100-এ 30 মার্কস ক্যারি করতে পারবে তাদেরকে নতুনভাবে অ্যাডমিশন নেওয়া হবে। এইভাবে আমাদের চলছে সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া আল জামিয়াতুল ফুরকানিয়া মাদ্রাসার পঠন পাঠন ব্যবস্থা। আপনারা চারি সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ব্যবস্থাগুলো আছে, মাওলানা বিভাগ, হিপস বিভাগ, দিনিয়াত বিভাগ, সুফালিল বানাত অর্থাৎ মেয়েদের শিশুকন্যা হিপস বিভাগ চলছে। একই সাথে বিভিন্ন জেনারেল সাবজেক্টগুলোর বিভাগগুলো চলছে। এখানে স্পোকেন ইংলিশের বিভাগগুলো চলছে। একসাথে বহুমুখী পরিকল্পনা নিয়ে আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। ইনশাল্লাহ আমরা নিয়োজিত থাকব, সেই পরিপ্রেক্ষিতে আমরা চলছি। এমতো অবস্থায় আমাদের যে পরীক্ষাটা চলছে, এটা আমাদের ঠিক 1:15 তো পরীক্ষাটা শেষ হবে, তার পরপরই ফল প্রকাশ হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা আমরা আন্তরিকভাবে কামনা করি।
হচ্ছে প্রতিনিধি।